আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক, অনেক ভালো আছি। এই তো শাড়ি ডলতে বসেছি। আমার মেয়ের নাচের অনুষ্ঠান আছে। আর নাচের অনুষ্ঠানের জন্য শাড়ি ডলতেছি। আর আমার মেয়ের ৩-৪ টা নাচ আছে। পিঠ ৩-৪ দিন ধরে অনুষ্ঠান হচ্ছে। এতটা যে ব্যস্ত আর কি বলবো। আর যাই হোক ভাবা যায় এখন ক্যামেরার সামনে আসলে কিন্তু সেজেগুজে আসতে হচ্ছে। জীবনে যা করিনি, কবে সাজেছি আমার নিজেরও মনে নেই। আর একদিনই সাজছি বিয়ের দিন, তারপর আর কখনো সাজা হয়নি। আর এখন সেজেগুজে ক্যামেরার সামনে আসতে হচ্ছে ভিডিও করার জন্য। যে হাতে আংটি পরেছি, চুড়ি পরেছি, মেহেদি নিয়েছি, নিয়ে সেজেগুজে সেজেগুজে এসে ভিডিও করতে হচ্ছে। আর এই চুড়ি পরা নিয়ে কত কথা শোনা হয়েছে শ্বশুর শাশুড়ির কাছে। আমার চুড়ি পরতে ভালোই লাগে না। আর এত বিরক্ত লাগে চুড়ি পরলে আমার কাছে কোনো কাজই মনে হয় যে শান্তিমতো হয় না। এজন্য আমি চুড়ি পরিই নি। আর এখন ভিডিও করার জন্য চুড়িও পরতে হচ্ছে। আর কত কিছু করতে হবে ভিডিও করার জন্য। আর বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে দেখি চুড়িগুলো সুন্দর লাগলো আর দেখে অনেক পছন্দ হলো। এইজন্য চুড়ি কিনে নিলাম। আর অনেক ভালোই লাগলো আমার কাছে। আর আমার হাতে হলো। আর অন্য চুড়ি আমার হাতে কেমন যেন হতে চায় না। এইজন্য চুড়ি আমি কিনিও না আর ভালোও লাগে না চুড়ি পরতে। আর সব চুড়ি আমার হাতে হয় না। এইজন্য এই চুড়িগুলো বড়, বড় দেখলাম, এইজন্য পছন্দ হলো আর কিনে নিয়ে চলে আসলাম। যাই হোক এই যে আমার সব কাজ-কাম কমপ্লিট। এখন আমি এই যে দুপুরের জন্য রান্না-বান্না করব। আর সকালে রান্না করে নিয়েছি, কয়েকটা ভাত ছিল তো রাত্রে ভাত রান্না করেছিলাম, সেই ভাতে বেঁচে আছে। এখন আর রান্না করব না, সকালে রান্না করব না, এই ভাতে মামিয়ের হয়ে যাবে। আর এই যে দুপুরকার জন্য রান্না বান্না করতেছি। আর এই যে সিম সেদ্ধ, এর আগে কখনো আমি সেদ্ধ করে সিম ভর্তা করিনি। আমি ভর্তা করেছি শুধু ভাতের মধ্যে দিয়ে আর ভেজে ভর্তা করেছি। আজকে প্রথম আমি সিম সেদ্ধ করে ভর্তা করব। আর এই তো সিমগুলো অনেকগুলো সিম ছিল, তো এই জন্য সেদ্ধ করেই নিলাম। সিমগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এজন্য সিমগুলো সেদ্ধ করে ভর্তা করব। তার এই যে শুধু সিম ভর্তাই হবে না, একটু মাছও রান্না করব। এই জন্য এই যে মাছের মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মাছ রান্না করব ইলিশ মাছ। ইলিশ মাছের ছোট, ছোট ইলিশ মাছ কিনে আনা হয়েছিল। আপনাদের ভাইয়া কিনে এনে দিয়ে গেছিল। সেই মাছই রান্না করব। আর মাছটা রান্না করব ডাঁটা দিয়ে, নতুন ডাঁটা উঠেছে। নতুন ডাঁটা দিয়ে, আর ফুলকপিটা নষ্ট হয়ে যাচ্ছে। ফুলকপি আর ডাঁটা দিয়ে মাছ রান্না করব। আর ডাঁটা অল্প ছিল দেখে ফুলকপিগুলো দিয়ে দিলাম। আর এই তো আমার তরকারিটা কষানো হয়ে গেছে। আজ মাছটা আমি ভাজি নেই আর কষিও দেই নেই। আজ কাঁচা মাছই দিলাম। একেকজন একেক রকমভাবে রান্না করে। একেক দেশে একেক রকম রান্না। আমি সবভাবেই রান্না করি। আমি সবভাবেই রান্না খেতে আমার ভালো লাগে। তাই আমি সব রকম ভাবেই রান্না করি। একেক দিন একেকভাবেই রান্না করি। যাই হোক আমার মাছের তরকারিটা যখন বলক উঠে গেছে, তখন একটু এই যে ধনেপাতা দিয়ে এখন নামিয়ে নেবো। আমার মাছ রান্নাটা হয়ে গেছে। আর মেয়েকে বলছি যে একটু দেখো আমি ভর্তাটা করে আছি। আর আমার আম্মাজান কি করছে, এমন দেখেছে যে মাছ শুকিয়ে পুরপুরি হয়ে গেছে, তারপরে তরকারিটা নামেই নেই, বুঝছেন। এর মধ্যে আমি যে ভর্তা করে নিচ্ছি। আর আর সেদ্ধ ভর্তাটা যে এত মজা লাগবে কখনো আমি খাইনি। এই প্রথম সেদ্ধ ভর্তা করলাম। আর অনেক সিম ছিল, তো এই জন্য সেদ্ধ করে ভর্তা করেছি। আর এই দেখেন আমার মাছ পুরপুরিটা দেখেন, খাবো ঝোল আর পুরপুরি হয়ে গেছে।